হাই ফ্রেন্ডস, আমার নাম রাজকুমার আর একটি নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, কয়েকদিন ধরে ব্লগ আপলোড করতে পারছিলাম না, কারণ সাইকেল চালাবো না ব্লগ আপলোড করবো। সারাদিন সাইকেল চালানোর পর অনেক পরিশ্রম হচ্ছে, তারপর হাওয়াতে দাঁড়াচ্ছি, সেখানে খাচ্ছি যাচ্ছি, ঘুমিয়ে পড়ছি, ব্যাস এইটুকুই, ঠিক আছে। কারণ একটা ব্লগ আপলোড হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতে পেয়েছো। তো তোমাদেরকে একটা কথাই বলা যে 2-1 দিন ছাড়া ব্লগ আসবে। তো আমরা এখন ছিলাম, মানে কাল থেকে আমরা ছিলাম যে আমরা হোটেল অভিনন্দন, ঠিক আছে, 5 গ্রাম, এটা হচ্ছে মুর্শিদাবাদের একটা জায়গা। আমরা এই জায়গাটায় কালকে রাত্রে স্টে করেছিলাম। তারপর আমরা এখান থেকে প্রায় 6টা বাজছে, 6টা 10, 15, 20। তো আমরা এখন যাচ্ছি ফারাক্কা। আমরা এখন যাচ্ছি ফারাক্কা, তারপরে মালদা। কতটা যেতে পারবো জানি না, তো দেখা যাক আমরা কতটা যেতে পারি। কারণ কালকে 60 কিলোমিটার সাইকেল চালানো হয়েছে। 60 কিলোমিটার মানে তোমার ভাবতেই পারছো কত মানে কীরকম ধরনের পরিশ্রমটা হয়েছে। ভাত খেয়ে আবার সাইকেল চালানো, সারা প্রায় রাত্রি 8:30 পৌনে 9টা বেজে গেছে আমাদের এখানে ঢুকতে। তার মানে ভাবতে পেরেছো কীরকম ধরনের সাইকেল চালিয়েছি। তো বন্ধুরা, এখন আমরা 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছি, কারণ আমাদের যে সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেম 2 দিন ধরে ড্যামেজ হয়ে পড়ে রয়েছে। দেখতে পাচ্ছ পিছনে সোলার বসানো আছে, সেই সোলার কিন্তু 2 দিন ধরে ড্যামেজ হয়ে পড়ে রয়েছে। আর আমার চশমাটা যেটা রয়েছিল, সেই চশমাটাও ভেঙে গেছে। এই চশমাটা ঠিক করতে মানে একটা নতুন চশমা নিতে হবে, আর সোলারটা ঠিক করতে হবে, নাহলে চার্জ দিতে পারছি না। ফোনে খুব কম চার্জ রয়েছে, ম্যাসেজ করতে পারছি না কাউকে। আর তোমাদেরকে একটা কথা বলা, তোমরা যদি বলছিলে ভিডিও আসছে না, এই কারণের জন্য সারাদিন অনেক পরিশ্রমের জন্য ভিডিও দিতে পারছি না। তবে আমি দার্জিলিং যাবার পরে, সেখানে পৌঁছাবার পরে ভিডিও আসবে। আর দেখি এখানে সোলার সিস্টেমের কিছু পার্টস পাওয়া যায় কিনা, কারণ সোলার যে কন্ট্রোলারটা আছে না, সেই সোলারের কন্ট্রোলারটা গন্ডগোল হয়ে গেছে একেবারে। 34 নম্বর জাতীয় সড়কে যখন যাচ্ছিলাম, একটু আগে সেলফি নিচ্ছিলাম, তারা ছবি বললেন সোশ্যাল মিডিয়াতে দেবো। তো তিনি বললেন যে আগেতে চলো, আমরা একসঙ্গে টিফিন করব। কি টিফিন করাই সেটা দেখা যাক। দাদা বললো তো আগে যাও, আমি আমার গাড়ি নিয়ে আসছি। তো প্রত্যেক দিনই কিন্তু আমাদের কেউ না কেউ কিন্তু উপকার অনেক করছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছু দিয়েছে আমাদেরকে। রাত্রেবেলা থাকার জায়গা, ঘুমানোর জায়গা, খাওয়া, রুটি তড়কা সব কিছুই পেয়েছি। মানুষের কাছ থেকে ভালোবাসা এতটা পেয়েছি, এই সাইকেল জার্নিটা আমাদের সফল হয়েছে। আমি এইটুকু বলবো যে মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি যেটা ধারণার বাইরে। আমরা ভাবতেই পারছিলাম না যে আমরা এতটা সাপোর্ট পাবো। বীরসিংহ গ্রামের নাম প্রত্যেকেই জেনে গেছে এখন। তা যেসব মানুষরা জানে না এখনও পর্যন্ত বীরসিংহ গ্রামের নাম, তাদেরকে আমরা জানাতে চাই যে বীরসিংহ গ্রামে আপনারা গেলে কী দেখতে পাবেন, ঠিক আছে। বন্ধুরা, দাদা দাঁড়িয়ে রয়েছে রাস্তায়, আমরা এখন আমাদেরকে ডাকছে, চলো ঢোকা যাক। এই চলাই, চলো। বিরাট গরম। কোথায় হল করেছে রাত্রেবেলা হল করেছিলাম বলতে ধাবাতে। এই চুটকে ধাবাটার নামটা কী ছিল? অভিনন্দন ধাবাতে আমরা সারা রাতই ওখানে ছিলাম। প্রায় 9টার সময় আমরা ঢুকেছি ওখান থেকে। ভিতরে যাওয়া যাক। আর দাদা আমাদের জন্য কিছু খাবার বলেছে। আমিও বহুত দূরে যাই ঘুরতে জানান। এই তো আমার বাইক, ঠিক আছে। 1 বছর 2 মাসে মোটামুটি প্রায় 40,000 আপ হয়ে যায়। 1 বছর 2 মাসে 40,000 আপ। এই লাস্টের দিকে আমি মিটারটা কাটলাম, মানে শোরুম থেকে কিছু গ্যারেন্টি এগুলো পাচ্ছি না, ওগুলো পাওয়া যাবে না। না, আমার যেটা হয়ে গেছে না, মানে সময়ের সাথে বেশি চালিয়ে।
বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দাদা চলে গেছে অনেকক্ষণ আগে, আমরা শুধু বসে রেস্ট নিচ্ছিলাম ধাবাতে। দাদা শুধু বললো যে তোমরা একটু পরে দেরি করে যাবে, কারণ রোদরাও বেরিয়েছিল তখন, আবার এখনও রোদরা বিরাট রয়েছে। আমরা এখান থেকে যাবো দাদাদের ওখানে, ওখান থেকে যেয়ে তারপরে আমরা 34 নম্বর জাতীয় সড়কে যাচ্ছি এখন। আমাদেরকে এখনও যেতে হবে 14 কিলোমিটার। 14 কিলোমিটার যাওয়ার পরে আমরা একটা জায়গা পাবো, সেখানে একটা নতুন ধাবা রয়েছেন, দাদা বললো সেখানে আমরা চান টান করে ফ্রেশ হয়ে তারপরে ওখান থেকে বেরাবো। যা খাই দিয়েছে দাদা, মানে এখানে আমরা যখন যাচ্ছি এই 5 দিন ধরে অনেক মানুষ অনেক কিছু খাইছে, দাদাও আমাদের ভালো রুটি তরকা। সেই ধাবার নতুন ধাবায় যাওয়া যাক। আর আমাকে চশমা কিনতে হবে একটা, আর কিনতে হবে আমাকে তোমার সোলার একটা ইয়ে খারাপ হয়ে গেছে কন্ট্রোলার, সেটাকে কিনতে হবে। না হলে এতদিন ধরে চার্জও করতে পারছি না। পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দুবাইয়ের পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমাকে চলতে হচ্ছে। দুবাইয়ের পাওয়ার ব্যাঙ্কটা কতগুলো ফোনে চার্জ দিবে? 2টো ফোনে চার্জ হবে, হয়তো 3টে ফোন হবে, সবগুলো ফোন তো টানতে পারবে না। বার করে এবারে যখন এটা ধরে আছে, তাই না? টেন বার করবে। ও এই চশমাগুলো, ওগুলো তো বিরাট বড় বড় চশমা। ফাইনালি চশমা কিনে নিয়েছি বাজার থেকে। দাদাকে বললাম, রিকোয়েস্ট করলাম। দাদা বললো যে 140 টাকা দাম, বলছে 180 টাকায় আমরা বিক্রি করি। যখন দেখেছি আমরা বিসিংহগ্রাম দিকে আসছি, দামটা শুনেছি, জানি হয়তো, বলছে আমাকে বললো 140 টাকা। আমি তার কাছে 100 টাকা দিয়েছিলাম। 100 টাকা দেওয়ার পর দাদা বললো যে 100 টাকায় ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি বলছি দাদাকে রিকোয়েস্ট করলাম যে 100 টাকায় হয়ে যাবে। বলছে হ্যাঁ। তার লাস্টে বললো 10 টাকা দিয়ে গেলে ভালো হতো। আমি না, আমরা এত দূর থেকে আসছি, 10 টাকা অন্তত কম করুন। বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যেমন বিসিংহগ্রাম যেমন ঘুরে আসি, দেখে একবারটি অন্তত জলটা একটু মরতে দাও। খানা বানায় খাও। হ্যাঁ, খেতে হচ্ছে আর কি। খেয়ে শুয়ে যাবে। শুয়ে যাবো, একটু গাড়ি দেখবো, বসে বসে দেখবো, ভোরবেলা উঠে পালিয়ে যেতে হবে। তো এটা খেয়ে শুয়ে যাবো, শুবে রুটি ফুটি খাবে না? আর কিছু খাবো, সকালবেলা উঠে খাবো এবারে, যে ওই ধাবা ধাবাতে কিছু দেখতে পেলে। কোথায় কত দূরে ঘুমেছো এখন? কত দূর ঘুমেছো? আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর, বিসিংহগ্রাম, পশ্চিম মেদিনীপুর। কোথায় যাওয়ার আর ইচ্ছা আছে? দার্জিলিং। দার্জিলিং যাবে? সাইকেল দিকে? আবার সাইকেলে করে আসবো, সাইকেলে করে।